যেমন নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল তাহাজ্জুদ সুন্নাত রাসূলুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। ওভাবে নিয়ত করলা 2 রাকাত পড়ি। আত্মা কেউ যদি বছরের মাঝে একদিন পড়িত্রা নফল হইয়া নিয়ত করবা, কিন্তু সুন্নাত হইয়া নিয়ত করলে ওই বা আল্লাহ বালা। তাহাজ্জুদের নামাজ নবীজি কয় রাকাত পড়িছেন? বলে তাহাজ্জুদের নামাজ আল্লাহর রাসূলে পড়িছেন এক riwayat আছে 8 রাকাত, আর এক riwayat আছে বলে 12 রাকাত। তবে বেশিরভাগ 8 রাকাত পড়াই লগে সুন্নাত। আর আপনার সময় যদি কম থাকে তাহলে কমাস কম মাত্র 2 রাকাত পড়িতে পারবা। বুজুর্গগুলোর জিন্দেগি চাইলে দেখা যায় ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি পড়িছেন বেশিরভাগ, আর ইমাম ওগুলা পড়িছেন সূরা ইয়াসিন শরীফ দিয়া। এর জন্য আল্লাহর বান্দাগণ সূরা ইয়াসিন শরীফ দিয়া কেউ যদি সূরা ইয়াসিন লাগাইয়া যদি তাহাজ্জুদের নামাজ যদি পড়েন ফজিলত বেশ। কারণ নবীজি এইভাবে পড়িছেন। পারতাম না এখন সবাই ইয়াসিন মুখস্থ নাই না, সবার তো মুখস্থ নাই। আমি যে একজনের মুখস্থ আছে, সবার ইয়াসিন শরীফ মুখস্থ নাই, কিতাবই পড়িতাম। হয়তো যদি হরেন না খায় তাহলে ইন্না আনজালনা সূরা আগর রাখাত একবার বা 10 রাখাত 3 বার কুল আল্লাহ শরীফ দিয়ে আপনি পড়ত কাবালা। বলে ইন্না আনজালনা সূরা দি পড়ার কথা কেন কইলা? বলে ও কারণে কইছেন ইন্না আনজালনা সূরা যত বেশি করে মানুষে পড়িবা তত তার তকদির বুলা তকদির আল্লাহ বালা তকদির দি বদলিয়া দেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এর লাগে ইন্না আনজালনা সূরার ফজিলত এত বেশি। ওযু করার পরে আমরা আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন ওয়া জাআলনি মিনাল ইবাদিকাস সালিহিন ওটা পড়ি। ইন্না আনজালনা সূরা যদি বারণ আসমান বা সায়া পড়িবা, ইন্না আনজালনা সূরা যদি আসমান বা সায়া যদি পড়েন তাহলে আমল নামার মধ্যে একটা তারকা পরিমাণ সওয়াব আল্লাহ দান করেন। বুঝলেন কত সওয়াব যদি বারণতে পড়েন যে আমল করেন, এটা হইল যে নওয়াফিল আমল। তাহাজ্জুদ নামাজ পড়া হইল গিয়া কোন সময়? তার ওয়াক্ত কোন সময়? সুলুসিল লাইল, রাত্রি তৃতীয়াংশ সময়। 2 ওয়াক্ত মানে রাত্রি 2 ভাগ যখন ভাড়ি দিলাইব আর 1 ভাগ থাকি যাইব, ও টাইমটা তার সারি আসল তাহাজ্জুদের। হয়তো কোন মানুষ যদি একটা তার ঘুমে বেড়াচেরা করে বেড়া লাগি যায়, তাই কিন্তু আবার 12টার সময় ঘুমাই মানুষ তাহাজ্জুদ রক্ত উঠিত পারত না, ফজর উঠিব। হয়তো 12টা অতিক্রম করে লাইছে সে তাহাজ্জুদ পড়িয়া সে ঘুমাই যাক, ওই কিন্তু সওয়াব বেশ হইল, ফজিলত বেশ হইল রাত্রি শেষ ভাগে। মানে সুলুসিল লাইল মনে করবা 2টা 2:30টার পর আর ফজরত আগ পর্যন্ত, সুবহ কাজিমর আগ পর্যন্ত, সুবহ সাদিক কাজী এর আগ পর্যন্ত ও হইল তাহাজ্জুদ পড়ার ওয়াক্ত, তাহাজ্জুদ পড়ার সময়। এখন দেখো তাহাজ্জুদের নামাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সময় কিলা পড়েছেন? বুখারী শরীফের দীর্ঘ সারির মধ্যে আনছেন রাসূলুল্লাহ কোনদিন তাহাজ্জুদ পড়িতে সময় আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার নিকটে শুয়া থাকতা। একদিন আয়েশা কইতে আমি দেখি অন্ধকারে রাসূলুল্লাহ নামাজ পড়াইতা, আমার মানে জানু মোবারক রাসূলুল্লাহর হাঁটু লাগছে। আমি নিজে বুঝতাম পারলাম নবীজি তাহাজ্জুদের নামাজ খাড়া হয়ে গেছেন। ওলা লুকাইয়া নবীজি তাহাজ্জুদের নামাজ পড়িতা, আবার সবারে তাহাজ্জুদের নামাজ পড়ার লাগি ইজাজত দিতাম। কইতা তাকিদ দিতাম তাহাজ্জুদের নামাজ নফল নামাজ যখন লুকাইয়া পড়িবা, তাহাজ্জুদ হোক অন্যান্য নওয়াফিল আদায় করতে পালা, লুকাইয়া পড়িলে সওয়াব বেশ, ফায়দা বেশ। আমি যদি তাহাজ্জুদ পড়ি অবশ্যই আমি তাহাজ্জুদ পড়ি আর কি রাখেন মানুষে বুঝতে পারবো, মানুষে বুঝতে পারবো তাহাজ্জুদ পড়েন না না অমুক পড়নেওয়ালা নি। আমি যদি পড়ি হালি হয় ইলা হইলে রিয়া হয়েছি, রিয়া কত হয়েছে দেখাই আমল করা, ই আমল আল্লাহ পছন্দ করেন না। এর লাগি তাহাজ্জুদের সময় যেটা আছে বাবা বড় মকবুল সময়। তাহাজ্জুদের নামাজ পড়ি আল্লাহর কোন বান্দা বান্দি হলে দোয়া করলে এই দোয়া কিন্তু আল্লাহ ঘুরাইয়া দেন না। ও তাহাজ্জুদের নামাজ, তাহাজ্জুদের নামাজ রমজান মাস একটা সুবর্ণ সুযোগ সামনে আর খেয়াল করুন জানি আমরা খেয়াল
তাহাজ্জুদের নামাজ রমজান মাস প্রায় মানুষে হয়তো আমরা পড়ি আর না বাবা। খেয়াল করেন জানি রমজান মাস যখন ঘুম কাটিয়ে আপনি উঠি গেলা সাহারি খাইবার লাগিয়া, যখন মুখ ধোয়াত লাগলা সামান্য অলস্যতারে দূর করিয়া আপনি অজু খান্তা পড়ি লাগবা, খানি মা বলকলে রেডি করতে করতে আপনি 2-4 রাকাত নামাজ পড়ি লাইবা। রমজান মাস পাইয়া অত সুবর্ণ সুযোগ পাইয়া যদি তাহাজ্জুদ খাও পড়েন না, এই বহুত কম বক্তি খাও কারবার হয়, বহুত কম বক্ত। রমজান মাস সারা তাহাজ্জুদের নামাজ পড়বে, একটা মজা আইব, তাহাজ্জুদের নামাজের উপর আমল আইব। আস্তে আস্তে তাহাজ্জুদের নামাজ পড়াইতে পারবা, দিনে দিনে খেয়াল আইব। এর লাগে রমজান মাস পয়লা সারা আমল করবা। ঠিক সাহারি খাই নাই তাহাজ্জুদের সময়, সাহারিটা আমরা খাই তাহাজ্জুদের সময়, লাগে রমজান মাস তাহাজ্জুদের নামাজ পড়বা। মা বোন আপনারা তাকিদ দেখতে বলে রমজান মাস তুমি তাই না তাহাজ্জুদ পড়িয়া খানি রেডি করো। এর লাগি রমজান মাস তাহাজ্জুদ পড়ার জন্য সারা আমল করক্কা বাবা। জিন্দেগির মধ্যে এমন একটি নামাজ, এমন একটি আমল বাবা, এই নামাজ যারা পড়িবা জিন্দেগির মধ্যে আল্লাহ তাদের জিন্দেগির মনের আশা সারা পূরণ করবা। এর লাগি দয়া করি সারা তাহাজ্জুদের নামাজ রমজান আরম্ভ করক্কা। আল্লাহ কইছেন ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। ও বান্দা তোমাদের জন্য সেই নফল নামাজ রাত্রির মধ্যে দান করলাম। এর লাগি যুব সমাজ যারা আছে জিন্দেগির মধ্যে শরীরে শক্তি আছে, পাওয়ার আছে, রমজান মাস তাহাজ্জুদ পড়ো, আল্লাহর কাছে দোয়া করো, জীবন সুন্দর হইব, রুজি রোজগার আল্লাহ বাড়াইয়া দিব। চাকরির লাগি অপেক্ষা রইছো, অ্যাপ্লাই করিয়া বইছো, উচ্চ শিক্ষা শিক্ষিত হইছো, জ্ঞান অর্জন করছো, কিন্তু তুমি তাহাজ্জুদের নামাজ পড়িয়া দোয়া করো, খামো লাগবে আল্লাহ আপনার বাকি জীবনটা বড় সুন্দর করবা। তাহাজ্জুদের নামাজ পড়নে ওয়ালারে আল্লাহ জমিনের মধ্যে কোনো কঠিন কাট খাই না। আল্লাহ জমিনে বড় সুন্দর জীবন তার দান করেন, সুখ শান্তির জীবন দান করেন। এর লাগি সারা তাহাজ্জুদের নামাজের প্রতি খেয়াল করবা। 2 নম্বরে আসছে গিয়া সবে বরাতর রায় সামনে। আর সবে বরাতর রায় রুজি রোজগারের লাগি বছর আল্লাহর কাছে মাফ চাইতে হবে। এই রায় যদি রুজি রোজগারের লাগি রিজেকর লাগি দোয়া করেন যদি ভাবেন, তাহলে ও আয়াত গুণটা বেশি করিয়া পড়িবা। রব্বানা আনজির আলাইনা মাইদাতাম মিনাস সামাই তাকুনু লানা ঈদান লিআউয়ালিনা ওয়া আখিরিনা ওয়া আয়াতাম মিনকা ওয়ারযুকনা ওয়া আনতা খায়রুর রাযিকিন। এই আয়াত যদি মারোয় বেহতর বালা। যদি হয় বলে আরেকটা আয়াত আছে বড় বালা, ওমান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকহু মিনহু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ওয়া হুয়া হাসবুহু ইন্নাল্লাহা বালিগু আমরিহি কাদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কাদারা। আয়াত পাইতা বল ও আয়াত সম্পর্ক রাখে হাবিবটা আমরা কইবা, হাবিবটা আমরা কইলে ইনশাআল্লাহ পাইলিবা। ইগুন যদি মারেন না আয়াতগুলা, তাহলে বাট্টি বাট্টি দোয়া আছে আল্লাহ সিফাতে নামগুলা সবে বরাতর রায় জমিবা। আল্লাহুম্মা ইয়া রাজ্জাক ইয়া রাজ্জাক ইয়া রাজ্জাক বেশি করিয়া পড়িবা। যদি কোনো আদত ধরিয়া পড়েন তাহলে পড়িবা বলে আমি 500 বার পড়িতাম। আর আল্লাহর একটা সিফাতি নাম আছে ইয়া ওয়াহাব ইয়া ওয়াহাব ইয়া ওয়াহাব, এই নামটা বেশিরভাগ পড়িবা। যদি কোনো মহিলার বিবাহের কোনো পয়গাম আসে না, কোন মহিলার বিবাহের পয়গাম আসেন না, মহিলা উপযুক্ত ঘরের মধ্যে এই মহিলা কিতা করতা বলে ও সবে বরাতর রায় গোপটা বাকি সারা বছর পর্যন্ত এই মহিলা বেশি করে আল্লাহর কই সিফাতি নামটা বেশি করিয়া বড়কা। আল্লাহুম্মা ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু, এই সালামু শব্দটা যদি কোনো মহিলা জীবনে বারবার যদি পড়িতে পারেন, প্রতিদিন আদত ধরে 100 বার 100 বার বা প্রতিদিন রাত 100 বার পড়িতে পারবে, সবে বরাতর রাত পড়িবা। বিবাহের পয়গাম যদি আসে না, অটোমেটিক সেই মহিলার বিবাহের পয়গাম কোন এক জায়গায় থাকি আইব। এর লাগি ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালাম সবে বরাতর রাত। আরেকটা আমল আছে, গ্যারান্টি দোয়া কবুলে যাইব মারা যায় না, আমরা পারছি না। সবে বরাতর রাত 1 লক্ষ বার মাশাআল্লাহ ভার বাইরে বলছে জি না তো বেদনা করবো তসবিহ পড়তে পারবে 1 লক্ষ বার মাশাআল্লাহ। ইবু পড়তে হইলে আপনার রাইট হইছে 1 লক্ষ বার হইতো, রাইট হইতো না মোটামুটি 6-7 ঘন্টা লাগি যায় গিয়া।
1,00,000 বার একটাই বইয়া খালি পড়ি দেয় মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। যে মকসুদ লইয়া এই রাইট পড়িবা মকসুদ সামনে নিয়া মাশাআল্লাহ মাশাআল্লাহ 100 বার পড়িয়াও আর ও মকসুদ দিয়ে দোয়া করবা ইবু বার হক কোনো সন্দেহ নাই কবুল হয়ে যায়, এই মনের আশা পূরণ হয়ে যায়। সুবহানাল্লাহ। ইবু হলে কারণ না দেখো একজনে পারি না কয়েকজনে মিলিয়ে ভাবলে পড়ে যায় মাশাআল্লাহ 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 1,00,000 বার হইতো সবে বরাতর রায়। যার কারণে বিশেষ করিয়া দুরুদের মধ্যে ফজিলত আছে। আমি একটা হাদিস শরীফ আপনাদের সম্মুখে পড়েছিলাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আসসালাতু আলাইয়া নূরুন আলাস সিরাত। কেউ যদি আমার উপরে যদি দুরূদ শরীফ পড়ে ওমান সাল্লা আলাইয়া ইয়াউমুল জুমআ দুরূদ পড়িলে কিয়ামতের দিন হঠিন ফজিলতের গাঁট একটা আলো আল্লাহ দান করবা। ওমান সাল্লা আলাইয়া ইয়াউমুল জুমআ শুক্রবার দিন যদি কোনো বান্দা যদি আমার উপরে দুরূদ শরীফ পড়ে সামানিনা মাররা 80 মর্তবা আবাল্লাহু সামানিনা আমা এর 80 বছরের গুনাহে আল্লাহ maaf দিলান। সুবহানাল্লাহ। 80 বার দুরূদ শরীফ শুক্রবার দিন সকালে চা খাইয়া লাগি যায় না। এক শুক্রবারে খেয়াল করে লাগবেন জানি এক বলে আমি নামলে হইয়া গেছেন বা শুক্রবারে চা খাইয়া লাগি দিলাম 80 বার। এক শুক্রবার 2 শুক্রবার 3 শুক্রবার আমল করে না আর উদাহরণ হইছে মানে আপনার দেওয়া 23 করে দই দিব। শুক্রবার আইয়া না তসবিহ তো নিব, শুক্রবার আইয়া আনলেও তসবিহ তো লই দিবা দেখবা আপনার এটা আমল হই যাব দায়ম হই যাব বিয়া। যার জন্য মুহতারাম হাজিরিনে কেরাম এর লাগি গভীর রাত্রিতে দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। ও তাহাজ্জুদের সময় আল্লাহর দরবারে দোয়া করলে দোয়া কবুল হয়, আর তাহাজ্জুদের নামাজ পড়িয়া দোয়া করলে সেই দোয়া কবুল হইয়া থাকে। এর জন্য বিশেষ করে যদি সম্ভব হয় তাহাজ্জুদের নামাজ জীবনে পড়ার চেষ্টা করো। এরপর হইল গিয়ে সবে বরাতর রায় এমনিও 12 মাস পড়ো। হাজত নামাজ জীবনে আপনার বহুত হাজত আছে। নামাইতু নুসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিন সালাতুল হাজত নফল মুতাওয়াজ্জিহা ইলা জিহাতিল কাবাতিশ শরীফতি আল্লাহু আকবার। ও হাজত নামাজ যে কোন হাজত আছে নানি বলে আল্লাহ আমার আশা কান্তা পুরা করে দাও, ও আল্লাহ আমি ও জিনিসটা লইতাম, আল্লাহ আমারও খাম কান্তা পুরো হইতো। ও হাজত নামাজ পড়েন জানি 2 রাকাত। এই 2 রাকাত নামাজ পড়তে সময় লাগবে 60 থেকে 5 মিনিট। 60 থেকে 5 মিনিট মাত্র সময় লাগবে। হাজত নামাজ মাঝে মাঝে পড়েন জানি দেখবা বহুত ফায়দা হইব। যে যে হাজত বলে না এই হাজত পড়েছি খাইল শুরু হইছে বুঝলা না বাদে আমার হতে বেরনি ভাই বুঝাইছি পড়েন জানি পুরো হইব। আল্লাহ কোন দিন পুরা করবো কইবা আপনি তো কইলা পুরো হইল না আল্লাহ 4 দিন কইলা ও লাগে আমল করিয়া দেন লগে লগে রিজাল্ট পাই দিবা। এটা বাক্কা দু আল্লাহ খেয়ার জলদিও দিলাইতে পারো আর খেয়ার তোলার দেরি এটা আল্লাহর পছন্দ। তবে আশা পুরো হাজত নামাজ পড়িলে আশা বেশিরভাগ আল্লাহ পুরা করে, হাজত আল্লাহ পুরা করে। ও হাজত নামাজ পড়ার চেষ্টা করেন জানি ওলা 2 রাকাত। তওবার নামাজ আছে আপনি গুনাহ করিলেই শোনাক্তা ব্যাগ বলে ইলা ওই যায় আমিও করছি আপনিও করছো। গুনাহ করার লগে লগে আপনি জলদি করিয়া ওযু করিয়া নামাজও পড়া হই যাকবা। নামাইতু নুসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিন সালাতুত তাওবা নফল মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফতি আল্লাহু আকবার। এই নামাজ পড়িয়া খেয়ারর লাগি ফাজিল মাতিবা না লগে লগে আপনি দোয়া করক বা গুনার কথা স্মরণ করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দায় গুনাহ করিয়া তওবা করিলে তার তওবারে বড় কবুল করেন, বড় পছন্দ করেন। বান্দার গুনাহরে আল্লাহ যাতে maaf দিলাই। আল্লাহ গুনাহ করছো যাও করছো ও যা করছো তাও maaf হয়ে যাব। আমরা তওবা করতে থাকতাম, তওবাটা আমরা করতে থাকতাম। এর জন্য আল্লাহর বান্দাগণ দুরুদের মধ্যে কিছু দুরুদ আছে সেই দুরুদগুলা ফজিলত বলা আমরা দুরুদগুলা পড়ার চেষ্টা করতাম। কিছু দুরুদ আছে ফজিলত বলা যেমন দুরুদে তাজ আর দুরুদে তুনাজ্জিনা 2টা দুরুদ আছে। ওজিবার মধ্যে ভাইবা যে করো যে মানুষের জীবনে দুরুদে তাজ তুনাজ্জিনা ধ্যান করিয়া পড়িবা আল্লাহ তার জমিনের মধ্যে হর জিনিস আসান করিয়া দিবা। এর লাগি তার দরজা আল্লাহ বুলন্দ করবা, সম্মান ইজ্জত আল্লাহ বাড়াইয়া দিবা। ওজিবার তাইবা দুরুদে তাজ আর দুরুদে তুনাজ্জিনা। দুরুদে তুনাজ্জিনার খতম আছে আপনার কোন বড় মুশকিল সামনে আইছে, মুসিবত আইছে, খতমে ইউনুস পারতা না 1,24,000 লম্বা সময়
এরপরে কইরা বলে তুমি কোরআন খতম পড়িতে পারো না, কোরআন পড়া জানো না, দুরুদের তুনাজ্জিনার খতম আছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন সালাতান তুনাজ্জিনা বিহা মিন জামিইল আহওয়ালি ওয়াল আফাত। আর লম্বা বাকি রইছে, আমি পুরা কইলাম না। ও দুরুদটা তুমি একবার টকে একজনে বা তিনজনে বা চারজনে 1000 মর্তবা তিলাওয়াত করিয়া আপনারা যে মকসুদ লইয়া খতম পড়িবা, ও মকসুদ সামনে লইয়া খতম পড়িবার দোয়া করবা। দুরুদে তুনাজ্জিনা 1000 বার পড়িলে দুরুদে তুনাজ্জিনার খতম আদায় হয়। এটা বেশিরভাগ আমরা সিলসিলার তরিকার বুজুর্গ হলে যারা নকশবন্দিয়া চিশতিয়া সবক চালাইতরা, ও তরিকার ফিরসা বলে কি করেন বলে দুরুদে তুনাজ্জিনার খতমের আদেশ করেন। এর জন্য আল্লাহর বন্দেগান দয়া করিয়া সারা দুরুদে তুনাজ্জিনাটা আল্লাহর ওয়াস্তে সারা একবার খেয়াল করিয়া পড়েন জানি। যদি ভারত কোনো মুসিবত আয় না, মাঝে মাঝে বিপদ আইছে, টেকা কয় খুব ফাঁসি গেছে, ওগুলো আল্লাহ আমার লাইন করিয়া দেও, আল্লাহ আমার বিপদ সামনে পড়ে গেছে, তসবিহ এত লক্ষ্য এরপরে করতে বৈঠকে বললে বাংলা পারছুন না, এখন 100 বার পড়তে বাক্কা সময় লাগে, আর 100 বার পড়তে বাক্কা সময় লাগবে আপনার নিম্নতম সময় লাগবে 3 ঘন্টা। 3 ঘন্টাতে 3 ঘন্টা সময় কোনো ঘাটাইতে পারতাম না। ও দুরুদে তুনাজ্জিনার খতম যদি ভালো হয়, দুরুদে তুনাজ্জিনার খতম পড়া। আমরা কিছু দুরুদ শরীফ পড়ি, তার মধ্যে ভুল বার হয়ে যায়। মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, শাফাআত কিজিয়ে লিল্লাহ, আমরা কেবল শাফাআত কে দিও লিল্লাহ, বুঝেছি? আলহামদুলিল্লাহ, শাফাআত কে দিও লিল্লাহ, বুঝেছি? যাক্কা বলিল লিল্লাহ কি তারিখা হ্যাঁ, শাফাআত কি মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, ও নবী মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, ও রাসূল, शफाअत की शफाअत और कीजिए अपने अमल लगी लिल्लाह, अल्लाहर वास्ते अपने अमल लगी शफाअत करना करें जाने अल्लाहर वास्ते अर्थ হইল গিয়া शफाअत कीजिए लिल्लाह मुहम्मद या रसूल अल्लाह। ভাইলা এই দুরূদ ওগুলা ভুল আছে মাঝে মধ্যে মিলাদ ওটা তোমরা ভাই মাঝে মাঝে শুনি। আর একটা আছে বরজিনজিলের আত্তিরিল্লাহ যে বললে ভাই না বুঝে দিছে ইগো ভাই না, ইগো যখন মেসামলে মানে আত্তিরিল্লাহুম্মা কাবরাহুল কারীম, এটা ভাইলে গুলো মানছে তো আত্তিরিল্লাহুম্মা কাবরাহুল কারীম। যখন মেসামলে বলে বিআরবিন শাদিয়িন মিন সালাতিন ওয়া তাসলিম, আমরা একবারে দমে বিআরবিন বলে আমরা মাঝে মাঝে শুনি ইবাজা নাই শেষ গোটা বুঝেছি ওখানে কিতাব পারি না আমরা, ইবা আমরা আহলে সুন্নাতুল জামাতের মানুষ। বিআরবিন শাদিয়িন মিন সালাতিন ওয়া তাসলিম, কোনদিন তো ভিডিও আইছে ভাই বলেন হচ্ছে ও বলে মেসা ওখানে হইয়া দেখো আমরা, ও আমরা করি সময় জুড়ে হয় আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম বাদে ইগো বা ঠিক আছে জুড়ে পয়লা জুড়ে বাদে জুড়ে মাসান না বুঝাইছি। ওই আমরা ডাজন বসলো ও কুসিয়াও পানি আগে দি সাইরাত বলে মাঝখানে তো করে দি সাইরাত বলে বালাইয়া মাঝখান খাইবি হালাল বুঝাইছি। বেটার খাবার মুসলা দিছে বড়টাই কুসিয়ার আগবাজু আর একটা না ভাবনে খরবাজু না ভাগার মাঝখান খালি ভাগ হয়ে যেত জি। ওলা আরে আমরা আগবাজু ঠিক আছে খরবাজু দিয়ে মাঝখান নাই আগবুড়ি ঠিক আছে আমরা ডারা বসলা কিতার উপর রোজা রাখছেন বলে জিয়া জিয়া রোজা আকর তুলা তখন হইলে এগুলো আসছে করতে শেষ বুঝতেছি। বেটার আকর পুরো হয়েছে হাসাও তো বেটার আকর পুরো পয়লা স্টার্টিং এ লাস্টে মাঝখান নাই। এর লাগে বিশেষ করে অবু হড়া আমরা শিখিতাম বিআরবিন শাদিয়িন মিন সালাতিন ওয়া তাসলিম, ও বলে আমরা পড়িতাম শুদ্ধ হয়ে। আরেকটা দুরূদ আছে আমরার মধ্যে ভুল হয়ে যায়, সাল্লিমু ইয়া কওম বান সাল্লু আলা সাদরুল আমিন মুস্তাফা মা জাআ ইল্লা ওলা কইনানি ও শুদ্ধ জাআ হইল গে ফেল, ইল্লা হইল গে হরফে ইসতিসনা, এটা আরবি গ্রামার। জাআ ইল্লা আমরা কই জাহিলিল্লাহ প্রায় মাঝে বল মুস্তাফা মা জাহিলিল্লাহ বে আলে দুমসে গালি পড়িতা বুঝাইছো মুস্তাফা মা জাআ ইল্লা রাহমাতাল লিল আলামিন। কিতাব গুলো হলো দূরে ছোট বুঝাইছো। ও আমরা এটা দুরূদ অনেক সময় ভুল হয়ে যায়, জাহিলিল্লাহ না বল জাআ ইল্লা রাহমাতাল লিল তুল্লিল দুইও তরফ যায়
কিন্তু ইল্লা হওয়ার কারণে তাল্লিল হওয়া বিশুদ্ধ, বুঝাইছেন? ইল্লা আইলে তাল্লিল, যার কারণে মুস্তাফা মা জা ইল্লা রাহমাতাল লিল আলামিন খোপা কবুল শুদ্ধ দুরূদ। এরপরে গিয়া আসসালাতু আলান নবী, আসসালাতু আদনাই ওয়াসসালামু আলার রাসূল ইনওয়া ওয়াইজি আশ-শাফিউল আবতারি ও মুহাম্মদ জাইয়া মুহাম্মদ জাইজ ও মুহাম্মদ আরবি ওয়াটো ইলা তাওয়া তাফসিকে বালা আসসালাতু আলান নবী ওয়াসসালামু আলার রাসূল আশ-শাফিউল আবতারি ও মুহাম্মদ আরবি। এই দুরূদটা বড় ভালো। শেখ সাদি রহমাতুল্লাহি তাআলা আলাইহি বালাগাল উলা যে শের যে একটা লেখছো, বালাগাল উলা শের তা আপনি পড়েন না, তা হলান ভাই তাই আমরা পড়ি, ওই শরীরের মধ্যে অনেক জায়গায় তা দুরূদ বেশ পড়েন না। শেখ সাদি রহমাতুল্লাহি তাআলা আলাইহি শের লেখছেন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি। অতখান লেখিয়া তাই দম লইলা কিতা লেখতাম, দম লই দিছে, কইলা আর কিতা ঘুরাইতাম, কিতা লেখতাম, ও দম লইব। শেখ সাদি চিন্তা পড়ে গেলা বাকি কি শব্দ কইয়া কিতা কইয়া আমার দুরূদটা আমি পুরা করতাম। ও সময় এক রাওয়ায়াত আছে বলেছেন খাবে দেখছন লেখিলা ওরে সাদি তুমি চিন্তা করিও না, সাল্লু আলাইহি ওয়া আলিহি আন খাবে যেমনে দেখছন পরের দিন দুরূদ পুরা করে লাইজন সাল্লু আলাইহি ওয়া আলিহি, এর লাগি ও দুরূদটা বেশি করিয়া পারলে বড়ই জানি সাল্লিমু ইয়া কওমা সাল্লাতু আলান নবী। এটা অনেক দুরূদ মানুষে পাই না, কারণ এটা পড়া দিও না, দুরূদ না খালি জিকির করো না। জিকির তো বাহাদুর না বালা, জিকির তো করতা জিকির বালা, কিন্তু জিকির করতে সময় যদি আপনার লতিফার স্বভাব ঠিক থাকে না, লতিফা যদি বুঝবায় না, তে আপনি বেকার, তে আপনার এটা জিকির সওয়াব পাইবা কিন্তু খাম করতো না, কলম খাম করতো নাই। এর লাগি দয়া করিয়া জিকিরও করবা, দুরূদ বেশি করি করবা, যত বেশি দুরূদ পড়িবা তত ফায়দা। দালাইলুল খায়রাত ইমাম জাযুলি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি একটা হাদিস আনছেন বাবা সাল্লাহ মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা মাররাত। কেউ যদি একবার নবীর উপরে দুরূদ পড়ে তে তার উপরে 10টা আল্লাহর পক্ষ থেকে রহমত নাযিল হয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মান সাল্লা আলাইহি আশারা মাররাত, কেউ যদি নবীর উপরে 10 বার দুরূদ পড়েন সাল্লাল্লাহু আলাইহি মিআতা মাররা, এরার উপরে কতবার দুরূদ শরীফ কতটা রহমত নাযিল হয় বলে 100টা রহমত গুলা নাযিল হয়। 10 বার দুরূদ পড়িলে 100টা রহমত নাযিল হয়। ওমান সাল্লা আলাইহি মিআতা মাররা, যদি কোন বান্দা যদি 100 বার যদি রাসূলুল্লাহর উপরে দুরূদ পড়েন সাল্লাল্লাহু আলাইহি আলফা মাররা, এরার উপরে 1000টা রহমত নাযিল হইয়া থাকে। ওমান সাল্লা আলাইহি আলফা মাররা, নবীর উপরে যদি 1000 দুরূদ যদি কেউ পড়িতে পারেন হারামাল্লাহু জাসাদাহু আলান নার, এরার জিসিমর লাগি আল্লাহ দুজখের আগুনে হারাম করিলেন। সুবহানাল্লাহ। বুধ হয়তরা 1000 দুরূদ শরীফ পড়া আরম্ভ করো, পড়ো কাউসার সময়েতে আমরা সানা বুট বাজিয়া খাই না, সময় যাইতো কথা রাখি খাইতা হাতপা তসবিহ কিছু মারকা বুলাই অবশ্য তসবির কিছু আমল করা পর তসবি মারতে সময় কিছু লুকাইয়া মারতেন, বেশি দেখাই থাকলে আবার অহংকারী আই যেতে পারে, রিয়া হয়ে যেতে পারে, এল্লা কিছু লুকাইয়া তসবি মারুন জানি ফায়দা হইব। আর তসবির উপরে আমল করবা, আল্লাহর জিকিরের উপরে আপনি আমল করবা। আর বলে বিশেষ করে আমি আরেকটি আয়াতে করিমা তিলাওয়াত করলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। কেন কোনে ওয়ালা হে আল্লাহ ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, বেশক আল্লাহ কইতে আমি এবং আমার ফেরেশতাও ইউসাল্লুনা আলান নবী, আমার উপরে দুরূদ শরীফ পড়ে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও ঈমানদার হল সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, আমার নবীর উপরে দুরূদ বেজো, তুমি দেন সালাম বেজো।
এর লাগি আমরা দুরূদ নবীর উপরে আমরা বেশি পড়ি, আমরা সালামও বেশি বাবা। এর লাগি আমরা বসিয়াও পড়ি, আমরা দাঁড়াইয়া আমরা নবীর উপরে সালাম বেজি। যার জন্য আমি সামান্য তাহাজ্জুদের ফজিলত বয়ান করলাম। সারা এবার রমজান থাকি ইনশাআল্লাহ সারা আমরা আরম্ভ করতাম, আল্লাহ কবুল করতাম হোক আমিন। পারবো না ইনশাআল্লাহ এবার রোজা থাকি, ঠিক সারা রোজা খুব মনোযোগ দিয়া সারি খাইবার টাইম উঠে যাবে। আর রোজা মাস তো এমনি ঘুমাই না, 12টা বাজে না, এমনি গফের সবের তেরাই বাজে ঘুমাই না, এখন একবার সারি খাইয়া ঘুমাই। তাহাজ্জুদ খাড়া হয়ে যেতেন কাজ করিয়া এক। আর 2 নম্বর হইল গিয়া ও দুরুদের উপর কিছু আমল করবা। আর 5টা বাজদার মুখতসর হিসাবে মিলাদ শরীফ হইব গিয়া খে পড়িতা পড়বা, খে পড়িতা বসলা ওই বাট্টিউরে খালি মসজিদ পড়ি সবর করতাম। সিন্নি সময় হইব এমনি ভাইমু ইলা ইয়া আটুত তো কি তো ইয়া ই হইলর কাম নাই। কত শিয়ান মানুষ দুয়াই আল্লাহ খানো যাইতা শিয়ান্তি হিগে তো চোখ বুড়ির চুল ভালাই আর 1 প্লেট আনা আমারে খর। আমি কইলাম এটা ঠিক নাই, তার করিও না, বুঝাইছি খর ও বলে আমরা খাই রে, বুঝাইছি খানো গিয়া হচ্ছেন মানুষ বুধ বাইত্রানি হোটেল বদলাইয়া দের আর হার কত শিয়ান বাবারে খাইতে লইয়া খাইলাস না আর 2টা ভাজিল। হ্যাঁ এগুলো হালাল হইতো না, এগুলো হারাম হইব না পঞ্চায়েত অবৈধ দুকাবাজি করে খাইতরা, দুকাবাজি করে খাইতে। যাই হোক আল্লাহর বান্দাগান, কোনো মহিলার স্বামী যদি ইলাজ জল্লাদ যদি হইয়া তখন তাহলে মহিলায় দিনের বেলা মুখের মধ্যে শিরা দিয়া তাই লবণ চাইতে পারবা, তবে খাইতা না। জিব্বার মধ্যে দিয়া বুঝিলেই বা লবণ হইছে কিনা অটোমেটিক আল্লাহর বন্দে যখন বুঝিলেই বা বুঝার লগে লগে আল্লাহর বন্দে কি করতা লগে লগে খুল্লি করিয়া ফেলাই দিতাম, কারণ তার স্বামী গরম জল্লাদ। কারণ এয়া থাকছে ইলা কোনো কোনো জায়গার মধ্যে উগ্র মিজাজি মানুষ থাকেন, তবে বুঝতাম গরর বিবি অগলর লাগি কিছু জায়গাত মানুষে বড় দুর্ব্যবহার করেন। এটার কারণে আমরা বড় লজ্জিত। জায়গায় জায়গায় আমরা কোনো জায়গার মধ্যে আমরা শরম পাই। আমরার মুসলমানের মানুষ কৌটো গিয়া খালি হারা দিতরাই না। মুসলমানের মহিলা অকল 8 স্বামীর জন্য 8 গিয়া খালি কি খড্ডা কৌটো গিয়া খেস খেলাইতরাম। যাই হোক আল্লাহর বান্দাগানের জন্য বিশেষ করিয়া দয়া করিয়া আমরা কোনোদিন এইভাবে কৌটো ফাজিল হিসাবে বারবার গিয়ে আমরা কৌটোর মধ্যে উঠার থাকি বিরত থাকতাম। মানুষ জারতে না পারিয়া গিয়া কৌটো উঠে কত মানুষ এইভাবে গরর বিবিয়কলরে বাবার বাড়ি নিয়ে ঠাইয়া রাখছন, খোঁজ খবর লইত্রা না গরর মধ্যে আন্ডা নাম কইত্রা তো আনে কিতা করতাম আরেকজন লইয়াই। হ্যাঁ আনা তো যাইব, কিন্তু এই মহিলার যে অভিশাপ বদুয়া পড়বে ইকান খবর আসুন, ইকান খবর আসেননি। মানুষ মাত্র ভুল হইব, কারণ মহিলার আল্লাহর যাতে বেকা হাড্ডির তাকে মূল সৃষ্টি করছে। কিছু একটা থেড়ামি আছে মা বই নকলর, এটা বুঝাইয়া শুনাইয়া মহিলা অকলরে রাখিয়া জিন্দগি খাটাইতা। একটু টুকটাক চূড়া কম বেশ হইলে মহিলা অকলরে কনসিডার করতা, কারণ যদি ইলা কনসিডার যদি করেন না ওরে আল্লাহর বান্দেগান মহিলা অকল কিভাবে আপনার বাড়িতে রইয়া খাইয়া জিন্দগি খাটাইবা কেন বুঝতা। এবং এগুলো কি একজন মহিলা। জি ভাই আমি 12 মিনিট রয়েছি ভাই, আমি নামিয়েও ফোন দিয়া রে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। যাই হোক এর লাগি কিছু কিছু জায়গাত ওলা আমরা মহিলা হলের জুলুম অন্যান্য কঞ্চায় জুলুমর এটা দুঃখ লাগে। কিছু মহিলা হল কৌটকে কেস খেলাইতরা, এটা আসা বড় শর্মর ব্যবহার। এটা আমরার মধ্যে ইলা হইতো না। মারাত্মক কোনো ধরনের মহিলা হলের দেবা খালি দোষ নাই, এটা দোষ আমরা কিছু বাড়িন তো থাকে, সারা মহিলা হলের দোষ নাই। কোনো বাড়ির দেখবা শ্বশুরি গরম, কোনো বাড়ির দেওয়ার ননন গরম, কোনো বাড়ির দেওয়ার ননড়ি আরো ডাঢ় না বেটি নাইও রাইয়া ই বাইর বউরে তন্ন তন্ন করি যার কি এটা হয় না নিলা বেটি আইব হন থেকে দারগা বেটি সর্দার আইয়া ওই এটা হইছে না চলা ইগু খান থেকে আনছে নিগু ইগি আমার গোর ভাঙ্গিলা রে। ও যদি খালি ফরর বউ যদি গরুর মধ্যে আনার পরে
সারায় যদি ইগুরে যদি সব সময় খালি যদি লাগালাগি করিয়া থাকেন খঞ্চানি মেয়েটা এই বাড়ির মধ্যে রইব কিলা, জিন্দগিটা খাটাইতো কিলা, এর লাগে মায়া করিয়া আদর করিয়া জীবনে আমরা রাখার চেষ্টা করতাম। ওরে আল্লাহর বন্দেগান, মানুষ ওই সময় বাদ হয় যখন মানুষের দুঃখ দিলায়, দুঃখ দেওয়ার পরে মানুষ জমিনও বাদ হয়, আমরা মূল ব্যাপারও কোনো সময় আমরা যাই না। হই না নাই ফুড়ি গুবালা দেয় ই ফুয়াইগু বালা, ফুয়াইগু বাদ হইল কি তার লাগি, ইগুরে আমরা বাদ বানাইছি, আমরা বুঝাইতাম, নসিহত করতাম, তারে সমজ দিতাম। আমরা এগুরে বাদ হইয়া ইগু হবিস হইয়া হে হাসাও হবিস হয়ে গেছে, কয় দূর আমার বালা হয় না, তিয়ার জেঠা বাটা তারে দাম দিতা বুঝায়। আমি যদি ব্যবহার বালা করি তার লাগে, হে আমার লাগে বালা ব্যবহার করবো না, বলছেন করব ওলা মেয়েটার যদি মেয়েটার লাগে ব্যবহার আমরা যদি বালা রাখি, অবশ্যই মেয়ে ব্যবহার বালা করবো। আর এটা খুব কম, মাঝে মধ্যে এক গুড়ো মেয়েরা পাওয়া যায় স্বামীর বাড়ি গিয়া শ্বশুরের সাইত্রা না, শ্বশুরডে সাইত্রা না, এটা বাদঘাম ঘড্ডা। মেয়ে তোমার বাবার বাড়ি ছাড়িয়া গেছো, মা বাবা ছাড়িয়া যাও, অসুবিধা নাই, কিন্তু তোমার মা বাবার লাগি জেলা মায়া, তোমার স্বামীর ওলা মা বাবার লাগি মায়া সমান। তুমি গিয়া কইলা তোমার শ্বশুর শাশুড়ির লাগি দুর্ব্যবহার করা শুরু করলাই, আমার জেলা মা বাবার লাগি জান দেখাত যাই নাইয়ের কয়দিন বাদে যাই না তে আমার স্বামীর মা বাবার লাগি ওলা মায়া থাকবই না থাকবো। কিছু মেয়েরা এখান বুঝেন না, স্বামীর বাড়ি গিয়া স্বামীর এক কুমন্ত্রণা দিয়া চাইবা আলগ হয়ে যাইতা, সেপারেট হয়ে যাইতা। পরে আল্লাহর বান্দেগানের জন্য বিশেষ করিয়া দয়া করিয়া আমরা জিন্দগির মধ্যে কিছু জায়গাতে আমরার মা বই নকল আসন বুঝার চেষ্টা করকা, শ্বশুর শাশুড়ির খেদমত করকা, মা বাবার সমতুল্য, এরার গরম পানি করিয়া দেখা, অজুর পানি করিয়া দেখা, এরার দোয়া পাইবাই। জীবনে তোমার শ্বশুর শাশুড়ি দোয়া করিয়া যাইবার, সারা জীবন তোমার লাগি প্রশংসা করিয়া যাইবা। স্বামীর যথাসাধ্য খেদমত করার চেষ্টা করতাম, স্বামীও কিন্তু ঘরের বিবিরও খেদমত করতে পারবা, যাইজ আছে আপনি কর্তা। ইটই লগে আমার নবীজিয়ে করছেন, হজরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার লাগে বড় সুন্দর বড় বালা তাই নিজে ব্যবহার করছেন। ফি মেহনতি ওয়া আহলিহি, স্বামী হজরতে আল্লাহর রসুলে কি করছেন, আয়েশা সিদ্দিকার চুলার মধ্যে তাই কি করছেন, আগুন জাল দেওয়া পর্যন্ত সাথ দিছেন। বুধ হইত্রান আগুন জাল দেওয়া পর্যন্ত সাত দিছ, অতটুক পর্যন্ত। আমরার দেশ যদি ইলাকেও যদি সাত দেওয়ার থাকেন বা দিলেন, আর কোনো লাগাবাড়ির মানুষে দেখিলেন গিয়া আরো কতটা হইবা না নি বাজার আঠো হইবা। আমরা আসলে নিজে ঠিক নাই। স্বামী গড় স্থিরে সাত দিতে পারতা, সাত দিতা এগু তানুরে হক আছে, প্রয়োজনে কোনো সময় বাচ্চাকে বেতালা খানদের এগু কুলো লইতে পারতা, লইতা তার হক আছে, দাবি আছে। কোনো ক্ষেত্রে গিয়ে গড় সাহায্য করতা, এখন হক চাই এতে কইয়ার না হরুতা খান্দলি খালি ফতে দিয়ে আঠিতা ইলাটা বুঝাইছেন। বাড়ির প্রয়োজনে সাথ দিতা, ঘরের বিবিয়ে কাজ এখন আজাইতে পারডা না, ইটা রসুল্লাহ করছেন, আমরা নবীও করছেন, আমরা করতাম। কিন্তু আমরার দেশ মানছে করার যায় না, লাগাবাড়ি বাইয়ে দেখিলে চাষায় দেখিলে বাজারে গিয়ে তুলি দিই, বুঝাইছিল ও ডরাইয়া মানছে কিছু করেন না। যার জন্য আল্লাহর বন্দেগান হতার প্রসঙ্গে আমি যেন হইলাম, আল্লাহ কেউ আসতে আমাদের দেশে কিছু জায়গার মধ্যে দেখবা, কোনো বাড়ির সামনে দেখবা রাস্তার দ্বারা খাফড় মেলিয়া কিছু মা বইনকলে দিলাইছন, এটা কিন্তু বড় নিন্দনীয় কাজ। বাড়ির দ্বারা রাস্তার দ্বারা খাফড় মেলিয়া দিলাই দিন, মহিলাগুলোর লাগে খাফড় পর্যন্ত পর্দাম, খাফড় দিয়ে লুকাইতো অবস্থায় বাড়ির এরিয়ার ভিতরে মা বইনকলে খাফড় রাখতা। কোনো বাড়ির সামনে রাস্তাঘাটে যদি খাফড় যদি মেলিয়া দেয়, এটা দেখিয়া মানুষে বড় নিন্দা করেন, মানুষে বড় ঘৃণা করেন। এই বাড়ির মানুষের পিছনে সমালোচনায় যাইব, নিশ্চয় মেয়েটার আদর্শ বালা নাই, চরিত্র বালা নাই। মেয়েটার কাপড় দেখিয়া কোনো পুরুষে বদগুমান করলে পুরুষও গুনাগার, মহিলা গুনাগার। এর লাগে মা বইনকলর কাপড় লুকাইয়া বাড়ির এরিয়ার ভিতরে দেখা, বাড়ির সামনে রাস্তার সামনে আউরি কুলা মেলা কাপড় দিতা নাম। এক জাদুঘরে কইল, খুব টুনগুন করে ইলা আসন, জাদুঘরে কইল, আমি জিকাইলাম কইলা তুমি যেন জাদু করো, খালি শুনি মানুষের আকুশ করো, বাদ্য করো, কিতা লাগে কিতা দি করো। উঠিয়া কইল দুই জিনিস লাগে মেন, চুল আর কাপড়, বুঝাইছেন। কইছে চুল যদি ভাইলাই আর কাপড়ের এক টুকরা ভাইলাই, খাম হয়ে গেছে। ও হে বড় জলদি জাদু করতে পারে। এর লাগে কোন জান ফতর দ্বারাও যদি আপনার কাপড় ফোড় মেলিয়া দেওয়া নিতে পারবো না নিয়ে, কাপড় লইয়া যাইব গিয়া
কাপড় নিয়ে তাবিজ লেখব, এমন গুণ চালাইব, গুণের কারণে আপনি শেষ। এর লাগে আল্লাহকে ওয়াস্তে দয়া করে আমরা জিন্দগির মধ্যে, আল্লাহকে ওয়াস্তে আমরা জিন্দগির মধ্যে বাড়িয়ে ঘরের মা বোন যারা আছেন দয়া করিয়া কাপড় রাস্তার দ্বারা মিলিয়ে দিবা না। কাপড়টারে লুকাইয়া রাখতা, ইলা যদি থাকে এটা মানুষে খুব সমালোচনা করেন, মানুষের নিন্দা করেন, মানুষে খারাপ পায়। আমরা কাপড় মা বোনগুলোর বাড়ির এরিয়ার ভিতরে থাকতাম। আল্লাহর বান্দাগানের লাগি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল মহিলাদের জন্য আওয়াজের মধ্যে পর্দার পর্যন্ত হুকুম আইছে বলে খিলা ও যেন মাইক সেটিং গইছে, ও মাইকও যদি কোনো একটা মেয়ে যদি গজল গায় কিরাত পড়ে, বয়স হয়েছে 9 বছর 10 বছর 11 বছর, কোনো বাধা নাই। যেই দিন মেয়েটা বালিগ হয়ে যাইব, ই মেয়েটা আর মাইক কুরআন পর্যন্ত তিলাওয়াত নিষেধ। এর লাগি মা বোনকলে কুরআন শরীফ তিলাওয়াত করতে সময় আস্তে আস্তে করতা। মেয়েরা বেশিরভাগ বালিগ কত বছর বয়স বলে 14 থাকি 13 বা 14 থাকি 15 ভিতরে মেয়েরা বালিগ হয়ে যায়, আর পুরুষ বেশিরভাগ 15 থাকি 16 ভিতরে বুলুগিয়তের দরজা পৌঁছে যায়। এর লাগে কোনো মহিলা হল বালিগ হওয়ার আগ পর্যন্ত গজল গাইতে পারবা, মাইকও পড়িতে পারবা, কিন্তু মহিলা হল যেই সময় বালিগ হয়ে যাইবার মাইকও পর্যন্ত উচ্চ সুরে যে কোনো জায়গার মধ্যে তিলাওয়াত পর্যন্ত নিষেধ। আমরা দেশে একটা রেওয়াজ আছে, বিয়া বাড়ির তো গেট ধরা আছে, খুব বেশি ধরা আছে না, যায় গেট বানানি জাহিজ আছে, গেটই ধরা জাহিজ না। বিয়ার কয়টা জিনিস জাহিজ আছে, গেট বানানি জাহিজ, ওয়েলকাম স্বাগতম কথা আছে না নি, এরপরে কন্যাদান এটা আছে, এটা লাগাক্কা গেট বানাক্কা, গেট বানানি আপনার বাড়িতে গেট বানাক্কা, গেট বানাইতা সুন্দর, গেট বানানি জাহিজ আছে। কিন্তু খবরি বাটা এটাও জাহিজ আছে। মুরব্বী সাহেব বলে কইতে পারবা, আগে আগে খবরি বাটা আসো না, আমরা হয়েছে কয়দিন খবরি বাটা এটা জাহিজ আছে, ইগুও জাহিজ। মেহমান নেওয়াজি এটাও সুন্নত, এটাও জাহিজ, কোনো অসুবিধা নাই। আর ও যেন রং ডং তামাশা যেটা এখন করছে তার ডং বাড়াইছে, খালি স্প্রে মারিয়া দিলা এখানে গেইটও বড়াইয়া বুঝাইছিল। আর গেইটও দরিয়াও যেন ডিমান্ড করেন, যান ডিমান্ড ইটা আবার নিষিদ্ধ। ইলা এখন জামাই বেটা আইছে, বর্ষা জিয়া আইছে, আইয়ারলে এখন আর 100 গাছ গাঁঠে গাঁঠে বুঝাইছিল, অন্য 5,000, হন 2,000, হন 1,000। তার বেটার খুশি আহে দিয়া যদি যায় বলে সুন্দর করে সাজাইছত, আমরারে মিষ্টি মুখ করাইছত। নিয়ম হইছে নতুন বরযাত্রী আওয়ার লগে লগে আতর মাখাইতা সুন্নত, আতর প্রত্যেক বিয়াবাড়ি মাখাইতা সুন্নত। আর মিষ্টি মুখ করাইতা, মিঠা জিনিসওয়ালা খাওয়াইতা, খাজুর খাওয়ানি এক সুন্নত। আর নাইলে কিতা করতা, এমনি ওই যেন কন্যা মিষ্টিওয়ালা খাওয়াইতা, অটো হইতো, আর আতর ব্যবহার হইতো। আর ও যেটা ভায়া বাজিল, আমরা তো আর মিষ্টি সারারে খাওয়াইনি গেইটো কোন যায় ভিতরে গেলে দিন গেইটো লইয়া বোন মাত্র 2টা, এগু বনি যাওয়াইল লাগে, আর এগু নয়া দুলাবাইল লাগে। দুলাবাই রঘু দেখাই আইনে মুখু আড়াই দিয়ে বুঝাইছে, আর বনি যাবাই রঘু তাইন ভাই নৌছে সাত্তি দরি আইলে তোরা বাট পাইলে বুঝাইছিল। ওলা চলের বর্তমানে দেখি তো আমরা মাঝে মাঝে। তো ও 2 মিষ্টি আর কিচ্ছু নাই। আর আইয়াল্লে হফই দিন রে বাবা দোয়া আইয়াল্লা দিন না হচ্ছে এটা শান্ত কি বার করে। আমি একদিন গিয়া বিয়াত ফই শিখিছিলাম, আমরা এক চাচাই শিখাইছিলাম। গেইটে গেলে সারা বরযাত্রী আটকাই ফেলাইছ, উঠি এখন আসসালামু আলাইকুম ভাই সাহেব, আনে আর থানে নশা আইসন কন্যা নিতা আপনাই নাইছন এখানে। এখন আমরা বরযাত্রী আটকি গেছিলেন, হাসায় তো নশা আইসর কন্যা নিতা তুমি জানি এখানে রেবো সারার। এখন আখলাস বেটা বড় শিয়ান, বেটাই তো জানে, বেটাই উঠিয়া কয় ওয়ালাইকুম আসসালাম ভাই সাহেব, রঙ্গে আর ডঙ্গে নশা আইসন কন্যা নিতা, আমরা আইসি সঙ্গে সুতা খাটো পথ দেওয়ালি তো শেষ গেছুন গিয়া। বড় সুন্দর বেটায় উত্তরও দিছে। এর লাগে ইটা বেজান ফইও দেন যেটা, এটা আল্লাহকে ওয়াস্তে আমরা দয়া করিয়া বিয়া বাড়ির মধ্যে যেন গেইটও যেন উপযুক্ত মহিলা হল যায়, ওটা আমরা রেওয়াজ আস্তে আস্তে কিনা করতাম, বন্ধ করতাম। গেইটও উপযুক্ত মেয়েরা আল্লাহকে ওয়াস্তে, যার যারি গার্জেন সচেতন হয়ে গেল তো শেষ না পঞ্চায়েত, যার যারি গার্জেন সচেতন হয়ে গেল শেষ। এর লাগিয়া সব গার্জেন টকল আল্লাহকে ওয়াস্তে সচেতন হইতাম, উপযুক্ত মেয়েরারে গেইটও দিতাম না। এটা এখন বেজান ফটো শটো তুলিয়া ছাড়া হয় না পঞ্চায়েত। এর লাগে এটা মেয়েরার গেইটও দেন না জানি, এটাও ছেলেরা আসন গিয়া আপনার জামাই বেটার রিসিভ করিয়া আনক কয় গিয়া জামাইরে
ইনো গিয়া মিষ্টি মুখ করাইতে পারবা, কোনো অসুবিধা নাই, মিষ্টি খাওয়াইয়া বা খাজুর উজুর খাওয়াইয়া লইয়া আসবা। আর গেইটও বিভিন্ন ধরনের ফই যেটা ইটা এক জবানাত বার হয়েছে, এটা আমরার লাগি এটা নিষিদ্ধ। আমরা দেশ এটা রসুমাত কিছু চলে, কোনো কারণে বম পর্যন্ত মারি দিন, বম মারেন না কিছু জায়গা, যে কোনো জায়গায় বম মারডা এটাও আমরার লাগি নিষিদ্ধ। এটা আমরা মারাত যাইতাম না, এটা আমরা উঠাইতাম, আমরা বাচ্চাইন তোরা না করতাম। এটা যদি মারি মারি এসে রেওয়াজ হয়ে যাব দেশ, খালি বম্মার হইব, খালি বম্মার হইব। আল্লাহকেও আসতে এটা আমরা আস্তে আস্তে দুনিয়ার জমিন থেকে আমরা উঠাইতাম। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিতা। সবে হোক আল্লাহুম্মা আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। গুলজার সবাই কিছু আইয়া ঢুকি যাবা তাই আমি দোয়া করতে করতে কাজ করিয়া আমার একটু তাড়াহুড়া, আমি যাইতাম আর একবার উড়া তাড়া, তার লাগে আমি শেষ করে লাইছি। যা আলোচনা করছি রাত কিছু বেশি হয়ে গেছে গিয়ে, তোরা গপসপ করছি। আল্লাহ এর তার উপরে আল্লাহ আমল করার তো আমি 12 মঞ্জিত মনে হয় ফয়লা ওয়াজ হয়েছি না, ই বছরের মাঝে আর আইতাম পারছি না, দাওয়াত রাখতাম পারছি না, এন মসজিদও পারছি না, ও সামাদর মসজিদও পারছি না, মাদ্রাসাত দাওয়াত পাইছি না, যাই হোক। আর এখন সফরিয়ালাত রাখছি কত তারিখ, 27 তারিখ মনে হয় ডেট দিছে হয়, হন আমি মাগরিব বাদ থাকুন। আর মিনো অতিথি হল দাওয়াত হয়েছে ইনশাল্লাহ যাইবা, ফখরুল ইসলাম সাহ বাগার আইবা, এমাদুদ্দিন সাহ আইবা। আমরা আগামী 28 ফেব্রুয়ারি আমরা বালিয়ার ইসলামিয়া ঈদগাত কিছু বড় ওয়াজ আপনারা দাওয়াত যাইবা। বালিয়ার যে ঈদগাহ দেখাত বড় ওয়াজ আপনারা যাইবা যদি পারেন। ইনো দরং জেলার থেকে একজন আইত্রা মুফতি আব্দুল বাসিত আইত্রা, ঈদগাহ যেহেতু সর্বদলী সব ধরনের জমাতর মানুষ আসন, গতিকে আব্দুল বাসিত আইবা, আলী আহমদ সাহেব আসন, এমাউদ্দিন সাহেব আসন, আরও সে একজন আসন, আমি ফাউর লিছি ওটার লাগিয়া খাস করিয়া আপনারা ফারন যদি যাইবা। রাস্তার দ্বারও আছে, ফরওয়ার্ড জায়গা আছে। আর আমি আসলে মাঝে মধ্যে দাওয়াত রাখতাম পারি না, গতিকে আর উফয়লা আইছে ইনো আমি রুটিন বাড়তে বাড়তে আমি ঘরে পড়ে গেছি, বুঝেছি যেন রুটিন বাট যেন সিন্নি বাটন হয় ফাইবা নাইলে নাই, তাহলে আরে গতবার ওলা করে পড়ছি। এখন দাওয়াত দিলাম আলিম হলের, সারা আলিম হলে বালা টাইম নেন গিয়ে, আর আমার খালি করে দিবা লাগে আর মারতাম পারি না মুনাসিবি বলে ভাই আগে দিও ওয়াজ ওয়াজ করবো। এখন সারা দাওয়াত দিল আমার ও টাইম দিল, ও টাইম দিল, ও টাইম দিল, বুঝতেছেন ও আর মাথাও যায় না দিলাই। আর হেসাই দিয়ে ওয়াজও কিছু জবর আপনার আর ঘুম আইছে, তবে সারা সিন্নি রেডি করক, আর কষ্ট দিন না জানি সিন্নির আপনারা বস্তা লইয়া, বুঝতেছেন আর কষ্ট না বা, বুঝতেছেন রাত ফারা হয়ে গেছে 11টা বাজার, আর যদি সিন্নি থই উপায় নাই, ঠান্ডা হয়ে যাবে বেশি হয় সিন্নি আর আনক আনি আর রেডি করক। আর আমি আর দোয়া করে লিব। আর মৌলানা গুলজার হোসেন সাহেব আপনারা যাইবা না কেউ সিন্নি খাইয়া যাইবার, গুলজার হোসেন সাহেবের বয়ান রয়েছে। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম। আয় আল্লাহ ইয়া রাহমান রাহিমিন, আল্লাহ আমি যা আলোচনা করলাম কবুল আর মঞ্জুর ফরমাও। আমি খনেওয়ালা শূন্যওয়ালা তামাম রে আমল করবার তৌফিক দেও রে ভাই আল্লাহ। আয় আল্লাহ আপনার বন্ধ হলে তো কষ্ট করিয়া তো রাত বসিয়া রইছেন আল্লাহ। আল্লাহ আপনার বন্ধ হলোর দিলর নেক তামাম আশারে আপনি ফুরা করিয়া দেও। আয় আল্লাহ যুবক ভাই এনতে বড় মেহনত করিয়া মাহফিল আয়োজন করছেন, মুরব্বীরা সহযোগিতা করছেন, বিদেশ থাকি কিছু পয়সা ফাটাইয়া দিছেন আল্লাহ। আল্লাহ তামামর সৎকার বদৌলতে রিজেকর দরওয়াজারে খুলিয়া দেও। খাস করে 12 হুঞ্জি এলাকার তামাম নয়া ফুরানা মুর্দেগা নকলর মাফ করিয়া দেও। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন, আল্লাহ জিন্দা হকলর নে কামল বখশি দেও। সামনে সবে বরাতর রাত আমরারে ইবাদত বন্দেগি করবার তৌফিক দিও। সামনে রমজান মাসের রোজা গুলারে সঠিক নিয়মে আদায় করবার তৌফিক দিও। আল্লাহ বাড়িয়ে করে তামাম পর্দা আনিসিনি মা বই নকলরে মাফ করিয়া দেও। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন, আল্লাহ আব্দুল শহীদ সাবর বাড়ি আপনার বন্দায় মেহমানদারি করছেন আল্লাহ। আল্লাহ আপনার বন্দার বাড়ি ঘরের মধ্যে রহমত বরকত নজুল ফরমাও ইয়া আল্লাহ রব্বুল আলামিন ওয়া রহমান রাহিমিন। আল্লাহ খাস করে আপনার কাছে ভিক মাঙ্গিয়ার যারা যুব সমাজ বাইয়ান বাড়ি ঘর ছাড়িয়া বিদেশ বাড়ি বিভিন্ন রাজ্যে আছেন ইয়া আল্লাহ। আল্লাহ আর আপনি বিদেশ বাড়ি হেফাজতে রাখিও রে ভাই আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ আমরার মৌতর সময় খানো ইমানি মত নসিব করিও ইয়া আল্লাহ।
সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন। আসসালামু আলাইকুম।